আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবন নাশের হুমকি দিয়ে বলে আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করব। হিন্দু হয়ে জামাত ইসলামীতে যোগ দেওয়ার কারণে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে খুলনা 1 আসনে জামাতের এমপি প্রার্থী কৃষ্ণ নন্দীকে। তিনি অভিযোগ করে বলেন, ভারতে অবস্থানরত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপন কুমার বসু আমাকে অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। 11 ডিসেম্বর খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামাতের হিন্দু প্রার্থী এমন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারতে অবস্থানরত শিপন বসু তার ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে বারবার ফোনে হুমকি দেন এবং প্রশ্ন তোলেন একজন হিন্দু হয়ে তিনি কেন জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি আর বলেন, শিপন কুমার বসু একজন ব্ল্যাকমেলার, আন্তর্জাতিক চাঁদাবাজ। জামাতের হিন্দু প্রার্থী আরও জানান, নির্বাচনী মাঠে সব ধর্মের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে। তার জনপ্রিয়তা এবং মনোনয়ন পাওয়ায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। এসব সম্পূর্ণ সাজানো, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেন তিনি। তার দাবি, তাকে মনোনয়ন দেওয়াই প্রমাণ করে জামাত ইসলামী ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিককে সমানভাবে মূল্য দেয়। এর আগে খুলনা 1 আসনে প্রার্থী পরিবর্তনে আনুষ্ঠানিক ঘোষণা দেয় জামাত ইসলামী। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি কৃষ্ণ নন্দীকে খুলনা 1 আসন থেকে প্রার্থী ঘোষণা করে দলটি। জামাত ইসলামের ইতিহাসে এবারই প্রথম অন্য ধর্মের কোনো ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করা হয়, যা বিভিন্ন মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।